গত এক সপ্তাহ হলো বউর সাথে কথা বলি না। এটা কতটুক সত্য কথা? এটা একদম সত্য কথা। কি জন্য কথা বলি না, এটা বিশাল বড় লম্বা একটা হিস্টোরি, এটা নাই বললাম। তবে যদি আপনি প্রবাসীর স্ত্রী হয়ে থাকেন, আপনাকে একটা কথা বলতেছি, যদি আপনার স্বামী আপনাকে কল করে, ফোন করে, তাহলে কখনো ফোনটা ধইরা সাথে সাথে কমপ্লেইন করবেন না। আপনার আব্বা এটা করছে, আপনার আম্মা এটা করছে, আপনার ভাই এটা করছে, হ্যান করছে, তেন করছে, এগুলো কখনো বলতে নেই। দ্বিতীয় কথা, যদি সে কখনো ফোন করে, আপনি তাকে সবসময় বলবেন কেমন আছেন, খানা টানা খাইছেন কিনা, ভালো আছেন কিনা, আমরা সবাই ভালো আছি। হাজার কষ্টে থাকলে বলবেন আমরা খুবই ভালো আছি, চিন্তা করবেন না। কথার শেষের দিকে তাকে বলার চেষ্টা করবেন এই সমস্যা হয়েছে, এই কাহিনী হয়েছে, বলেন, স্বামীর সাথে বলেন। ফোন করার পরে যদি বলেন তোমার এই ইমুকে এটা করছে, ওই তমুকে এটা করছে, হ্যান করছে, তেন করছে, মাথা দেন গরম করে, এটা করবেন না। একটা প্রবাসী অনেক কাজ করে, অনেক কষ্ট করে, পরিবার পরিজন ছাড়া 1000 কিলোমিটার দূরে পড়ে থাকে বছরের পর বছর। আর ওই সময় তার একটু কথা বলে সান্ত্বনা দেওয়ার জন্য, আর সান্ত্বনার জায়গা যদি তারা আগুন ধরাই দেন, তাহলে এই বেচারা যাইব কই? এটা বুঝতে হবে। প্রত্যেকটা প্রবাসী কিন্তু কাম না করলে কারো টাকা দিব না, একদিন কাজও না গেলে একদিনের স্যালারি কাটা, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আর যদি বেচারা সময় করে ফোন দিয়ে কথা বলবেন, বিশ্বাস করবেন প্রবাসী কেউ ইচ্ছা করে বাড়িতে ফোন বন্ধ করে রাখে না। 2-1 জন হয়তো করতে পারে, 100 জনের মধ্যে 95 জন সময় পাইলে বাড়িতে ফোন দেয়, সময় পাইলে বাড়িতে ফোন দেয়। আর কিছু কিছু প্রবাসীর বউ আছে, ফোন করলেই খালি এই মুখে এটা করছে, তুমুকে এটা করছে, তোমার মা এটা করছে, তোমার বাপ এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে, এইগুলা শুনতে শুনতে মাথার তার তো এমনি যাওয়া, 2-1টা সিরা আছে, আরো সিরা জায়গা। তো এটা করবেন না। অনুরোধ সবার কাছে একটা অনুরোধ, এই জিনিসটা করবেন না। তারে সান্ত্বনা দিবেন, বুঝায় রাখবেন, কারণ বেচারা একা প্রবাসে, হারাই গেলে কানবেন, তারপরে সিলেলার ফিরে পাবেন না। এটা হচ্ছে প্রবাসী। ভালো থাকবেন।